এখন আমাদের একটা স্লোগান হবে, আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। কি কতক্ষণ আপনাকে ইসলাম চান? কেন ইসলাম চাচ্ছেন এটার একটা উত্তর প্রশ্ন আছে, কথা ঠিক কিনা? হুজুর আপনি কেমন সব বাদ দিয়ে আগে ইসলামের কথা, কারণ ওই যে কবরস্থানের উদ্যোগের সভা, কবরস্থানে ইসলাম লাগবে, কবরস্থানে আল্লাহর আইন লাগবে, কবরস্থানে রসুলের নেতৃত্ব লাগবে, কবরস্থানে রসুল চিন লেগে আপনাকে জান্নাত দিবি। তাহলে একটা সময় আছে, একটা দিন আছে, এই দিনটা কাজে লাগাতে হবে। আল্লাহ রসুল মক্কাতে নবুয়ত পেলেন 40 বছর বয়সে। কত বছর বয়সে? উনি কোরআন পেলেন গাড়ে হিরা, একবারে জমিনের থেকে 2500 ফিট উঁচুতে, 2500 ফিট উঁচুতে গুহার ভেতরে উনি কোরআন পেলেন। যেদিন জিবরাইল আলাইহিস সালাম 39 বছর 11 মাস 29 দিন পর উনি যখন কোরআনের উপদেশ যখন আল্লাহর পক্ষ থেকে পেতে চাইলেন, ওই দিন রাত 12টার সময় 40-এ পদার্পণ হলো বয়স। ওনার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, মুহাম্মদ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে মুহাম্মদ আপনি পড়ুন সৃষ্টিকর্তা রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। উনি তখন কি বলেছিলেন? আনা উম্মি, আমি পড়তে পারি না, আমি অশিক্ষিত লোক, অক্ষরবিহীন জ্ঞানহীন বিহীন লোক, আমি পড়তে পারি না। উনি আবার বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে। কিন্তু দেখা গেল আবার বললেন আনা উম্মি। তৃতীয়বার জিবরাইল যখন রসুলকে বলবেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইলকে বলে দিলেন, জিবরাইল খবরদার, আমার হাবিবকে তুমি কষ্ট দিবা না, আমি যাকে নবুয়ত দেব তাকে তুমি কষ্ট দিবা না। আমি আল্লাহ বলে দিলাম তোমার বুকটা রসুলের বুকের সাথে চাপ দিয়া ধরো, আমি আল্লাহ নিমিষের ভেতরে তোমার বুকের কথাগুলি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের ভেতরে পার করে দেব। আল্লাহ তাআলা ধমক দিলেন, খবরদার। খালি জিবরাইল রসুলের বুকে এভাবে ধরছেন চাপ দিয়ে, সেকেন্ডের ভেতরে পার হয়ে গেছে। এই যে ফটোস্ট্যাট মেশিন দেখেন না আপনারা, শেরপুর আছে না, এটারই যদি ফটোকপি করবে চায় তাহলে এটা উপর করে এটি দিয়া এইভাবে ঝাপনি নামে দিয়ে এটি ঠাসি দেওয়া লাগবে, তাহলে দেখবেন মিশিং একবারে পার হয়ে গেল। রসুলের জিন্দিগিতে কোরআন পড়ে মুখস্থি করা লাগেনি, অটো মেশিনের মতো আল্লাহ তাআলা পার করে দিয়েছে। আল্লাহু আকবার। এই এটা দেখে আপনি ফটোস্ট্যাট মিশিং বানাবেন পারেন, আর রসুলের রাষ্ট্র শাসন দেখে দেশ চালাবেন পারেন না। বাটাম ফাটাবে নেতাগিরি আগে, টেনা আবার করে ফেলে দিবেন, কে কথা ঠিক কিনা? আপনি সব আল্লাহর বুদ্ধি দিয়ে করছেন, অথচ দেশটা আল্লাহর বুদ্ধিতে চললে অসুবিধা কি? সেদিন এক সভাত গেছি, এক নেতা বক্তৃতা দিচ্ছে, কোরআন শরীফ এমন কিতাব, একটা অক্ষর একটা নোক্তা পরিবর্তন করা বুদ্ধি নেই। আমি তো শুনে বসে আছি মঞ্চ, উনি প্রধান অতিথি। আমি বললাম ভাই আপনি তো ভাইন কথা বললেন, সত্যি নোক্তা জবর পরিবর্তন করার বুদ্ধি নাই, ভালো, কিন্তু পুরো কোরআনই যে বদলে ফেলে দিলেন আপনারা। নোক্তা জবর বদলে আপনার আপনি তো জানেন কিছু বদলান দেবে না, কিন্তু আপনি যে কোরআনের আইনই বদলে ফেলে দিয়েছেন। কে ভাই কতক্ষণ না, কোরআনের আইন, কোরআনে আছে সুদ হারাম, আপনি সুদের লাইসেন্স দিয়েছেন। কোরআনে আছে মদ হারাম, মদের লাইসেন্স দিয়েছেন, কথা ঠিক কিনা? কোরআনে চুরি হারাম, আপনি চুরির আইন পাশ করছেন, অথচ চুরি বন্ধের আইন পাশ করতেছেন না। আপনি নোক্তার জবর ওটা শুনে মানুষ দোপকে ফেলে দিচ্ছেন। ওরে এরা কি মোত্তা কি বাদে কথা গায়ে হুজুর কথা কন না আপনি, এই যে হুজুর মুখ হাত দিয়ে থাকেন আপনি, আপনি কথা কন ঠিক কিনা? আমার বাংলাদেশে কোরআন আছে ঠিক, কিন্তু কোরআনের বিধান নাই। এমন কোন বক্তৃতা নাই বাংলাদেশে সেটা না হওয়া আছে, সব বক্তৃতা হচ্ছে। খালি একটা বক্তৃতা দরকার, এখন আল্লাহর আইন দরকার।
এখন আমাদের একটা স্লোগান হবে, আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। কি কথা কন? আপনাকে ইসলাম চান? কেন ইসলাম চাচ্ছেন এটার একটা উত্তর প্রশ্ন আছে, কথা ঠিক কিনা? হুজুর আপনি কেমন সব বাদ দিয়ে আগে ইসলামের কথা? কারণ ওই যে কবরস্থানের উদ্যোগের সভা, কবরস্থানে ইসলাম লাগবে, কবরস্থানে আল্লাহর আইন লাগবে, কবরস্থানে রসুলের নেতৃত্ব লাগবে, কবরস্থানে রসুল চিন লেগে আপনাকে জান্নাত দিবি। তো কবরের দিকলা কাজ, এই কাজ দুনিয়াত করা লাগবে। এখন করতে গিয়ে যদি আপনার রাজনীতি করা লাগে, করা লাগবে। রসুলকে নেতৃত্ব মানতে যদি হয়, মানা লাগবে, কথা ঠিক কিনা? আল্লাহর আইন যদি মানা লাগে, আল্লাহর আইন মানতে হবে। এখন কবরের 3টা প্রশ্ন, আর ইমানদারের জন্য 4 প্রশ্ন। ইমানদারক ফার্স্ট ক্লাস জান্নাতে দেওয়ার জন্য 4 প্রশ্ন, আর নর্মাল মানুষের জন্য 3 প্রশ্ন। যে লোক কোনো প্রশ্নই পারে না, 1 আর 4 নাম্বার করে লাভ আছে? কথা কোন না? তাহলে 1 নাম্বার প্রশ্ন কি কোন? তো মান রব্বুকা, তোমার রবকে, তাই না? কোন তো রবকে? এতই সোজা? এই যে আল্লাহ যে করছেন, এতই সোজা করে কবেন? আহা, দুনিয়ার বাঁচে থাকতে এই রকম হচ্ছে। তাহলে মান রব্বুকা, তোমার রবকে। এখন রব কারে বলে? তিনি এমন রব যিনি মখলুকাতের চাহিদার আগে প্রয়োজন মিটাতে পারেন, তাই না? অনস্তিত্বকে অস্তিত্ব দান করতে পারেন, তিনি হলেন রব। আমরা যখন জন্ম নিয়েছি তখন কি মুখের দাঁত আছিল? এই দাঁত একবার আল্লাহ দেশে, আবার ওটা ফেলে দেশে, দিয়ে আবার দাঁত দেশে। কারণ কি? যে দাঁত উঠিছে এই দাঁত দিয়ে তুমি খিচড়ি খাচ্ছ, পুঁয়ার শাকের খিচড়ি খাচ্ছ, কিন্তু সিনা খাওনি, হাড্ডি খাওনি। এই জন্য 7 বছরের দাঁত ফেলে দিচ্ছেন। এখন আপনার মা কতেন, মা দাঁত পড়ে গেছে, তোর মাও কাছে, বা এই দাঁত তুই পুকুর ফেলে দেখো, পুঁটির মাছ আমার দাঁত তুইলে তোর দাঁত আমাকে দে। অনেকেই মা বোন শিখাতেছে ইন্দুরে খুনত দে, যে ইন্দুর তোর দাঁত আমাকে দে, আমার দাঁত তুইলে। ইন্দুরের দাঁত কোনো লাগবে? কে রেলগাড়ির চাকা কি গরু গাড়িতে লাগবে? হাই রে পাগল এই দেশের মানুষ। মাও হয়ে শিখাতেছে ইন্দুরক দিয়ে ইন্দুরের দাঁতটা, মাছক দিয়ে মাছের দাঁতটা, কথা বল না? কিন্তু ওই দাঁতটা শিশিত করে তুলে থুয়ে যদি সন্তানক বলতো যে বাবা তোর 7 বছর বয়স, নামাজ শুরু হওয়ার বয়স এসে গেছে, তুই সেজদা দে একটা, আল্লাহ আল্লাহ এই দাঁত তুমি দিয়েছিলে আমার শক্ত খাবারের জন্য, আবার দাঁত দিবে, আল্লাহ তুমি আমার দাঁতগুলো এমন দিও মৃত্যু পর্যন্ত দাঁত টিকে থাকে। এই কথা কননি? এই দাঁতগুলোর কেউ কি দরখাস্ত করা লাগিছে অনলাইনে? কয়টা দাঁত? 32টা দাঁত। এই দাঁতগুলো দিল কে? তাহলে এই দাঁত দিল কি? দেয়নি আল্লাহ। দাঁত দেশে, কান দেশে, চোখ দেশে, সব দেশে। আপনার লিভার, দেহ চলতে যা দরকার সব দেশে। পৃথিবীর চলতে একটা তিল পরিমাণ জিনিস অভাব আছে এমন কেউ দেখাতে পারবেন? তাহলে সব দাতাকে। এই জন্য আল্লাহ বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা 3 আলিফের মধ্যে মুনফাসিল, লা কিছুই নাই, আছেন তিনি। তিনি কে? আল্লাহ। তিনি রব। তিনি হলেন সৃষ্টিকর্তা, আইনদাতা, বিধানদাতা, রেজেকদাতা, যৌবনদাতা, স্ত্রীদাতা, সন্তানদাতা, জমিদাতা, পেট্রোল দ্বারা, গ্যাস দাতা, ডিজেল দাতা, বালু দাতা, মাছ দাতা, গোস্তদাতা, গরু দাতা। কি আছে সেটা কে দিয়েছে? তাহলে আপনি কেন রবকে রব বলে মানবেন না? এই জন্যই তো সূরা ফাতিহাত বলা আছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। প্রশংসা করো বান্দা, তোমরা আমার। দুনিয়ার কোনো নেতা নাই জোর করে প্রশংসা আদায় করতে পারে, কিন্তু আল্লাহ নিজে বলছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। প্রশংসা করো যিনি বিশ্বজাহানের পালন কর্তা তার। একটা নেতা যদি ঢাকার থেকে কয় আর সারাদিন তোমরা আমার নামের প্রশংসা করবে, কেউ কেউ গায়ে লেবি, তোর প্রশংসা কয়া লেবি কে? এই কথা কোন দেখা?
ওটা কে মানে? আর আল্লাহ এমন রব, প্রশংসা করিতেই হবে। প্রশংসা আমরা কখন করি? যখন অসুস্থ হয়ে পড়ি, প্যারালাইসিস হয়, অসুস্থ হয়, তখন ঘন ঘন আল্লাহ ডাকি, আল্লাহ তুই ভালো করে দে। যখন ভালো করে দেয় তুই আর আল্লাহর নেই। কথা কয়? তাহলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহার প্রথম আয়াত। আপনাকে যখন আলমে আরয়, আমাকে যখন আলমে আরয় রুহের জগতে রেখেছিলেন আল্লাহ, তখন আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা কি বলছিলাম? কলু বালা। আবার দুনিয়া আসার পর 10 বছর বয়সত নামাজ ধরলেন, নামাজত সূরা ফাতিহা পড়লেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপর শেষ আপনার রুকুত যা বললেন সুবহানা রব্বিয়াল আযীম, সেজদাত যা বললেন সুবহানা রব্বিয়াল আলা। আপনার দশক থেকে 70, 72, 100 বছর পর্যন্ত যারা রবের ফিল্মের উপর ঘুরল, এরাই মৃত্যুর পর রবের আইন মানল, দুনিয়ায় মানার চেষ্টা করলো, এরাই কবরের ভেতর বলতে পারবে রব্বি আল্লাহ। সারাদিন রবের বিরোধিতা করে যতই পীর সাহেব জানাজা করে থুক, ওর মুখ দিয়ে বাড়াবেই না। তাহলে রব মুখ দিয়ে বের করতে দুনিয়াতে আপনার কাজ করতে হবে। যেরকম এখন যারা ইরি লাগাচ্ছে বৈশাখ মাসে তারা ধান পাবি, ওই লাগাইনি, বড় কাশি কিনা লাভ আছে? তে সারা জীবন আল্লাহর ইবাদত করেনি, কাফনের সময় কি সুন্দর কাপড় নিয়ে এসে সুরমা দিয়ে লিখে দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ কপাল। এতই সাইজ না হবে না। কত মানুষ জঙ্গলে বাঘে খাচ্ছে, কত মানুষ নদীতে ফেলে দিচ্ছে, কত মানুষকে আয়না ঘরে গুম করা হয়েছে। তাদের তো মাটি হয়নি, কিন্তু তাদের তো আত্মা আছে। কথা ঠিক কিনা? ওখান থেকে কিয়ামতের দিন হাজির হবে। তাহলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব হিসাবে আল্লাহকে আপনাকে আমাকে মানতে হবে। এই জন্য আল্লাহ বলছেন কুল্লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আবার আল্লাহ বলছেন আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদায়াত বানি যাবে, ফামান তাবিয়া, যদি এতাত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই।